500 বছরের পুরনো বিশাল আকৃতির একটি বের শিমুল গাছ দেখতে প্রতিদিনই শেরপুর জেলাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শনার্থী সমাগম হয়। এটি শেরপুর জেলা শহর থেকে প্রায় 30 কিলোমিটার আর নকলা উপজেলা থেকে 12 কিলোমিটার দূরে নারায়ণখোলা বাজারে অবস্থিত। এই গাছের নিচে সারাক্ষণ লেগে আছে বিশ্বাসী মানুষের আনাগোনা। এত বিশাল আকৃতির এই প্রাচীন শিমুল গাছ দেশের আর কোথাও নেই। গাছ সম্পর্কে ফেসবুকে মিডিয়ায় অনেক আমি দেখছি, দেখার পরে গাছটা সচক্ষে দেখার ইচ্ছা হলো। এই গাছে এক এক জায়গায় মানুষের আকৃতি, কোথাও হাতি, ভালুক, ঘোড়া, বিভিন্ন আকৃতিতে এই গাছের বিভিন্ন শাখা উপশাখাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। শেরপুর জেলার মধ্যে এরকম শিমুল গাছ আর আমরা দেখি নাই বা হয় নাই। এটাই সবচেয়ে মনে হয় শেরপুর জেলার ভিতরে বড় একটা শিমুল গাছ এবং দর্শনীয়দের অনেক আকর্ষণীয় একটা স্থান। ঐতিহাসিকভাবে প্রসিদ্ধ এই গাছটির চারিদিকে বিশাল দেয়ালের মতো বের, তাই একে বের শিমুল গাছ বলা হয়। গাছটির প্রাচীনত্বের কারণে একে ঘিরে ছড়িয়ে পড়েছে নানা কল্পকথার গুণকীর্তন। এই গাছটির বের প্রায় 120 ফুট। গোড়া থেকে কামরাঙ্গার শিরের মতো বেরিয়ে আসা 8টি শির 8 থেকে 10 জন লোক বসে থাকার মতো ঘর তৈরি করেছে। মোটা মোটা 10টি ঢাল শাখা প্রশাখার বিস্তার করে রয়েছে কয়েক শতাংশ জমি জুড়ে। গাছটির বয়স কেউ বলেছে 1200 বছর, আবার কেউ বলেছে 500 বছর আগের। তো আমরা এখানে অনেক ছোটো থেকে এখানে আসা যাওয়া করি। তো এই গাছটা হচ্ছে অনেক পুরাতন গাছ, ঠিক আছে। এই গাছটা আগে আর বিশাল ছিল, এখন গাছের অনেক ডালপালা মারা গেছে, যার জন্য গাছের আয়তনটা পরিমাণে ছোট হয়ে আসছে। অনেকে ধারণা করতো যে বুড়িমার কাছ থেকে তাবিজ নিয়ে যেত, যে বুড়িমার আশীর্বাদ এখানে তাদের কাজে লাগতো মনে করতো। গাছ কাটতে গেলে নাকি হয়তো করাতে বেঁকে যেত, কিংবা গাছ রক্ত নাকে মুখে রক্ত আসে, এরকম চেষ্টা করছিল, কিন্তু পরে আর কেউ কাটতে আসে না। তারপরে এখন এটা একটা আমাদের এই ঐতিহ্যের মতো হয়েছে। রহস্যে ঘেরা এই গাছটিকে একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় গাছটির কাণ্ডের পশ্চিম পাশে একটি হাতির সাদৃশ্য, পূর্ব পাশে বাঘ ও সিংহের সাদৃশ্য, দক্ষিণ পাশে কুমিরের সাদৃশ্য, উত্তর পাশে নৌকার বৈঠা ও সাপের সাদৃশ্য, পূর্ব পাশে মানুষের সাদৃশ্য, উত্তর পূর্ব দিকে হনুমান সাদৃশ্য, দক্ষিণ পূর্ব দিকে জাতীয় স্মৃতিসৌধ সাদৃশ্য দেখা যায়। এছাড়াও আরও অনেক শৈল্পিক নিদর্শন রয়েছে এ গাছের শিকড় ও ডালপালায়। এছাড়া এ গাছের মূল বেদ করে একটি কাঁঠাল গাছও বেড়ে উঠেছে। গাছটা মনে করেন পূজা, তারপরে ঈদ, পহেলা বৈশাখ, প্রতিটা অনুষ্ঠানে এখানে অনেক লোকজন আসে, আনন্দ হয়, সবাই আসে, অনেক দূর দূর এলাকা থেকে অনেক লোকজন আসে। শুনছি এখানে একজন বুড়িমা থাকতো, বুড়িমা নামে আর কি গাছটা পরিচিত। অনেকে এই গাছের মধ্যে আসে মানত করার জন্য, এখানে মানত করলে নাকি তাদের রোগবালাই ভালো হয়ে যায়। আশ্চর্যের বিষয় হলো প্রায় 100 ফুট উচ্চতার বিশাল এই গাছটির যে কোনো একটি শাখা ধরে নাড়া দেওয়া হলে পুরো গাছটি ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। প্রাচীন এই গাছটিকে নিয়ে অনেক বিদেশি পর্যটন ও বিজ্ঞানীরা গবেষণা করতে এসে গাছটির বিশেষ একটি অংশ কেটে নিয়ে গেছেন। গাছটা দেখতে মানুষ হাজার হাজার পর্যটক ব্যক্তিরা আসে, সময় সময় ঈদে আসে, পয়লা বৈশাখে আসে, মহরমে আসে, এরকম বিশেষ কিছু দিনে এখানে লোকজন আসে। এই গাছটা মধ্যে বহুত কিছু আছে এবং গাছটার বৈশিষ্ট্য কিছু সিনসিনারি আছে, এখানে কিছু অলৌকিকও ঘটছে। পর্যটকদের জন্য এ গাছের আশপাশে থাকা খাওয়ার সুব্যবস্থা করে থাকেন এলাকাবাসী। সম্প্রতি গাছটির চারপাশে আগত মানুষদের বসার জন্য পাকা বেঞ্চ তৈরি করে দিয়েছে শেরপুর জেলা পরিষদ। পহেলা বৈশাখে ও 2 ঈদে এই বের শিমুল গাছকে ঘিরে এখানে বসে মেলা। অনেক আগন্তুক রোগ মুক্তির আশায় এই গাছটিকে ঘিরে বিভিন্ন প্রকার মানত করে থাকেন। আবার অনেকেই আগরবাতি ও মোমবাতি জ্বালিয়ে রাখেন। প্রতি বছর মহরম মাসে এখানে মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত হয়। আওলাদ হুসাইন, BMF টেলিভিশন।